আমার আরশের ছায়ার নিচে দাঁড়াইতে বলেন। আমার রাসূল তখন ডাক দিবেন, উম্মতরা আয় আয়, দুনিয়ায় তোরা আমাকে দেখিস না, আয় আয়, আরশের ছায়ার নিচে দাঁড়া, আমার হাতে হাউজে কাউসার পান করবি, আয় আয়। সব উম্মতরা দৌড় দেবে, পাগলের মতো হুমড়ি খাইয়া দৌড় দেবে। ফেরেশতারা প্রতিমধ্যে বাধা দেবে, এমনকি বেশিরভাগ উম্মতকেই বাধা দিবে, তোমরা যাইতে পারবা না। ধমক দিয়া বলবে, তুই কই যাস, এদিকে যাইতে পারবি না। বাধা প্রাপ্তরা হইয়া বিকট চিৎকার করবে, ওগো আল্লাহর রাসূল দেখেন আমাদেরকে আসতে দেয় না। আমার রাসূল খুব বিনয়ের সঙ্গে ফেরেশতাদের বলবেন, ও ফেরেশতারা, ওদেরকে বাধা দিও না, বাধা দিও না। ফেরেশতারা বলবে, আল্লাহর রাসূল আপনি তো জানেন না, আপনার ইন্তেকালের পর এই উম্মতরা আপনার সুন্নতের সাথে কত বেয়াদবি করেছে। দেখে যে যেভাবে মারা যাবে, যে আমলে থেকে মারা যাবে ওইভাবে উঠবে। হুজুর একটা টুপিও ঠিকভাবে মাথায় দেয় নাই, একটু সুন্নতি লেবাসও পরে নাই, দেখেন দাড়িটাও নাই। আমার রাসূল বড় আফসোস নিয়া কষ্ট নিয়া বলবে, সোকান সোকান সোকান, তোরা দূর হ, দূর হ, দূর হ, তোরা আমার উম্মত না। ওই বাম হাতে আমলনামা নিয়ে রওনা দেবে তোমার পথ এদিকে, আর একদিকে জান্নাতীদের নেকের পাল্লা ভারী হয়ে যাওয়ার পর তাদের ডান হাতে আমলনামা দিয়ে বলবে, তোমার পথ এদিকে, জান্নাতীও যেদিকে, জাহান্নামীও সেদিকে। কারণ কি, আর একটা ঘাটি এখনো সামনে আছে, ওই ঘাটির নাম পুলসিরাত। ওই পুলসিরাতের গোড়ায় যাইয়া তুমি এখান থেকে চাষারা যাইবা, কত গাড়ি সাজানো আছে, চাষারা যাইবা, চাষারা আসো আসো, ডাকতে থাকো, যার কাছে টাকা আছে ভাড়া দিয়া যাও। আর ওই পুলসিরাতের গোড়ায় যারা রাসূলের আদর্শ দুনিয়ায় মানছে ওদেরকে ডাকবে ফেরেশতারা বিশাল বিশাল সাওয়ারি নিয়া, এ রাসূলের আদর্শওয়ালা কারা আসো, আসো 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 আসো, তোমাদের জন্য সাওয়ারি প্রস্তুত আছে। পুলসিরাত দেখবে বিশাল মহাসড়কের মতো, দৌড়াইয়া দৌড়াইয়া চোখের পাওয়ার চোখের পলকের মধ্যে পার হইয়া যাইতেছে। আর জাহান্নামীরা দেখবে একেবারে চুলের মতো চিকন, ধার দেখা যায় চকচক করে ধার। এটা দিয়া তো হাঁটা যায় না, কারণ আমার তো রাসূলের সুন্নাত নাই, আমার পকেটে ভাড়া নাই, আমাকে মাগনা নিবা। দুনিয়ায় মাগনা নিতে পারে, পরকালে বেদিন নাফরমানের জন্য কোনো দয়া মায়া থাকবে না। জাহান্নামী বাধ্য হইয়া পুলসিরাতে উঠবে, ওই পুলসিরাতের নিচেই জাহান্নাম। পুলসিরাত উঠবে আর কেটে কেটে জাহান্নামের মধ্যে পড়ে যাবে। জাহান্নাম কত গভীর, পুলসিরাত থেকে ৭০,০০০ বছরের রাস্তা। পড়বে, কেটে কেটে পড়বে, জাহান্নামে গিয়া পড়তেই শুনবে বিকট শব্দ। জাহান্নামের ফেরেশতাদের চাইতে বড় নির্দয় আর পৃথিবীতে কেউ হয় নাই, হবেও না। এত নির্দয় দয়া বলতে ওদের মাঝে কিচ্ছু নাই। এত জোরে জোরে চিৎকার করবে, এত কঠিন, এত বিকট আওয়াজ, আজকে পটকার আওয়াজে পাখি মারা যায়। আর ওই জাহান্নামী ফেরেশতাদের চিৎকারে জাহান্নামীদের কানের পর্দা ফেটে মাথার মগজগুলো শরবত হইয়া আর এক কান দিয়া ফিনকি দিয়া বের হইয়া যাবে। আর একদিকে শুনবে, বাঁচাও বাঁচাও বাঁচাও, আর পারি না। আর একদিকে শুনবে, একটু দয়া করো, তোমাদের কি দয়া মায়া নাই? জাহান্নামী আর এক জাহান্নামীকে জিজ্ঞেস করবে, এ ভাই এদিকে কিসের চিৎকার?
বলবে একদল জাহান্নামী ওলামায়ে কেরাম এত বলার পরেও আল্লাহর রাসূলের আদর্শ মানে নাই। ওদেরকে জাহান্নামের ফেরেশতারা জাহান্নামের হাতুড়ি নিয়ে এত জোরে জোরে মারতেছে, এক এক হাতুড়ির বাড়িতে 1 মাইল 2 মাইল 100 মাইল মাটির মধ্যে চলে যায়। আবার ফেরেশতারা ওখান থেকে টেনে হেসড়ে বাইর করে উঠাইতে উঠাইতে গোস্ত ছিঁড়ে ছিঁড়ে থেকে যায়, হাড্ডি ছিঁড়ে ছিঁড়ে থেকে যায়। আবার ওদেরকে পুরা শরীর গঠন করে আবার মারে। বলে এদিকে করুণার তো না, এটা কিসের? বলে আর একদল জাহান্নামীকে জাহান্নামের পানি উত্তপ্ত গরম বানাইয়া, এত গরম এত গরম এত গরম, মাথার উপর দিয়া ছাড়ে, গায়ের গোস্ত গুলো খসে খসে পড়ে যায়, হাড্ডি গুলো দাঁড়াইয়া থাকে। একদল জাহান্নামী দৌড়ায় পালাবার জন্যে। এ রসুলের আদর্শ যারা মানো না, কি মনে করছো? একবার যদি চিন্তা করো, এখন যদি মারা যায় আমার যে আমল, আমার কি অবস্থা হবে? এই চিন্তা যদি করতা, রাসূলের সুন্নত বাদ দিতে পারতা না। ওই জাহান্নামের ওয়াল বাইতে থাকবে 70,000 বছর, বাইতে 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 কত আশা, আর মাত্র 1 হাত বাকি আছে, এই বুঝি লাফ দিয়া জান্নাতের কিনারায় উঠে গেল, মনটা খুশিতে ভরে যাবে। ওই 1 হাত বাকি যখন ধরতে যাবে, হাত পিছলাইয়া আবার নিচে পড়ে যাবে। এই কথা শোনার পরে জাহান্নামী আর একটা দৌড় দেবে পালাবার জন্যে, পিছন থেকে আর একটা থাবা দিয়া ধরবে, কই যাস, আমারে নিয়ে যা। ওই যে থাবা দিয়া ধরবে, জাহান্নামীদের হাতের নখ থাকবে বড় বড়, সব নখগুলো পিঠের মধ্যে ঢুইকা আটকে যাবে। ওইটারে আর একটায় ধরবে, ওইটারে আর একটায় ধরবে, এইভাবে ধরবে আর আটকাইবে, ধরবে আর আটকাইবে। এভাবে করতে করতে কয়েক হাজার এক জায়গায় হইয়া ফুটবলের মতো গোল হইয়া জাহান্নামের আগুনের লেলিহানের সাথে উপরে উঠে যাবে। ঘুরবে আর পড়বে, ঘুরবে আর পড়বে, ছুটতেও পারবে না। একটা সময় টানাটানি করতে করতে এক একটার কলিজা ছিঁড়া নিয়ে এক একটা এক এক দিকে গিয়া পড়বে। রাসূলের আদর্শ যদি না মানো আমার ভাই, আর একদল চিৎকার দিয়া ডাকবে, ও আল্লাহ, আল্লাহকে ডাকবে ডাকবে। আজকে যারা আল্লাহকে ডাকো না, কিয়ামতের ময়দানে ডাকবি, পাগলের মতো ডাকবি, আল্লাহ ডাকের জবাব দেবেন না। আজকে যদি আল্লাহকে একবার আল্লাহ বলে ডাক দাও, আল্লাহ 10টা মতান্তরে 100টা জবাব দিয়ে দেবেন। আল্লাহ বলেন, বান্দা, দুনিয়ায় এত মায়া করলাম, এত দয়া করলাম, অথচ আমি আল্লাহকে ডাকলি না, ডাকলি তো না, ডাকলি না। আমি আল্লাহ তোর মায়ের গর্ভে তোকে পাহারা দিছি। এ বান্দা, দুনিয়ায় আসছিস, তোর কান্না ছাড়া কোনো ভাষা নাই। আমি আল্লাহ তোর মায়ের মধ্যে সেন্সর লাগায় দিছি, কখন কি জন্যে কাঁদিস তোর মা বলতে পারতো। যখনই তুই ডাক দেস, ওয়া করে ডাক দেস, তোর ভাইও বলতে পারে না, বোনও বলতে পারে না, মামা খালা ফুফু এ মামাও জানতে পারে না, কিন্তু তোর চাচাও পারে না, তোর বাবাও পারে না। কখন কি জন্যে কাঁদিস তোর মা কিন্তু বলে দিতে পারতো। এটা তোর মায়ের কারামতি নয়, তোর প্রতি আমি আল্লাহর দয়া। এ বান্দা, আস্তে আস্তে আমি আল্লাহ তোর জবানে ভাষা দিলাম, আমি আল্লাহ হাড্ডি শক্ত বানাইলাম, শক্তি দিলাম, কিন্তু বড় হয়ে গেছো, যৌবন দিছি, আমি আল্লাহরে মানলি না রে যুবক। সারাদিন কাজ করিস, ক্লান্ত হয়ে যাস, আমি আল্লাহ রাত্র দিলাম বিশ্রামের জন্যে, অথচ তুই জানিস না আমি আল্লাহ লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম। আমি আল্লাহ ঘুমাই না, আমি আল্লাহকে তন্দ্রায় ধরতে পারে না। কারণ তুই যদি গভীর রাতে উঠে আমি আল্লাহকে একবার আল্লাহ বলে ডাক দিস, আর আমি আল্লাহ যদি ঘুমায়া যাই, বল তোর ডাকে কে সাড়া দেবে? অথচ তাহাজ্জুদে ডাকছি পাই নাই, ফজর জোহর আসর মাগরিব এশায়ে ডাকছি পাই নাই, চরমোনাই ইজতেমায় ডাকছি পাই নাই, ওয়াজে ডাকছি পাই নাই, সাহারিতে ডাকছি পাই নাই, জিকিরে ডাকছি পাই নাই, দরুদ ইস্তেগফারে ডাকছি পাই নাই। আজকে তুই ডাকিস, আমিও তোর ডাকে জবাব দেব না।
জাহান্নামীরা ডাকতে 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 1000 বছর ডাকার পরে আল্লাহ একটা জবাব দেবেন, কেন ডাকিস? জাহান্নামী বলবে, আল্লাহ পানির পিপাসা সইতে পারি না। আল্লাহ ফেরেশতাদের বলবেন, ও ফেরেশতা, ওদের জন্য কোন পানি বরাদ্দ আছে? জাহান্নামের ফেরেশতা বলবে, আল্লাহ জাহান্নামীরা জাহান্নামে জ্বলতে জ্বলতে জাহান্নামীদের গায়ের রক্ত, চর্বি, গোস্ত, হাড্ডি যেখানে পুইজের নহর বইয়া গেছে, ওইটা হলো ওদের পানি। আল্লাহ বলবেন, ওদের প্রাপ্য পানি ওদের দিয়ে দিয়ে আমারে ডিস্টার্ব দিতে নিষেধ কর। আমার কিছু বান্দা নিয়ে আমি ব্যস্ত আছি। দুনিয়ায় যারা অভাবে ছিল কিন্তু আমারে ছাড়ে নাই, অসুস্থ ছিল কিন্তু আমারে ছাড়ে নাই, প্রতিকূল পরিবেশ ছিল, কেউ ভালো জানতো না কিন্তু আমারে ছাড়ে নাই, রিক্সা চালাইছে আমারে ছাড়ে নাই, অটো সিএনজি চালাইছে কিন্তু আমারে ছাড়ে নাই, এত কষ্ট দিয়া রাখছি কিন্তু আমারে ছাড়ে নাই। ওদের সাথে আজকে আমার ওয়াদা আছে, ওরা মন ভরে আজকে আমাকে দেখবে। জাহান্নামের ফেরেশতার ওই রক্ত পুঁজগুলা উত্তপ্ত গরম বানাইয়া একটা পেয়ালার মধ্যে নিয়া, এত দুর্গন্ধ আর এত গরম, ওই পুঁজ যদি দুনিয়ার এক কিনারায় ছাড়া হতো, দুর্গন্ধে সব প্রাণী দম বন্ধ হইয়া মারা যাইত। ওই পুইজের এত গরম, গরমে সব গাছপালা পুড়ে ভস্ম হইয়া যাইত। জাহান্নামীর হাতের মধ্যে যখন পেয়ালা দেবে, ওই জাহান্নামীর হাতের গোস্তগুলো খসে খসে পড়ে যাবে। এরপরও পেয়ালাটা ফালাইয়া দেবে না, মনে করবে এই পুইজ পান করলেই বুঝি পিপাসা দূর হইয়া যাবে। এই পেয়ালাটা মুখের কাছে আনবে, মুখের মধ্যে দেওয়ার আগেই পেয়ালার পুইজের তাপে চেহারার গোস্তগুলো ঝলসাইয়া খইসা খইসা ওই পেয়ালার মধ্যে পড়ে ওগুলো পুইজ হইয়া যাইবে। এরপরেও ফেরেশতা থামবে না, ওই পুঁজগুলো মুখের মধ্যে যখনই ডক ডক করে দেবে, পেটের নাড়ি বুড়ি পচাইয়া গলাইয়া পায়খানার রাস্তা দিয়া গড়গড় করে বের হইয়া যাবে। পিপাসা তো থামবেই না, আরো কোটি গুণে বেড়ে যাবে। বুঝে শুনে কবরে যাও। আমার আল্লাহ বলছেন, রসুলকে মানো তবে আমি আল্লাহর ভালোবাসা হবে। আদর্শ মানবা, সেটাও আল্লাহ বলে দিয়েছেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। আমার রাসূলের আদর্শ শ্রেষ্ঠ আদর্শ। বাজারে গেলে মাছ ভালোটা কেনেন না পচাটা? জোরে। শাকসবজি, কলা, কম দামি জিনিস হইল গিয়া বলেন ভাই ভালো জিনিসটা দাও। তাহলে আদর্শের ক্ষেত্রে আল্লাহ বলে দিয়েছেন রসুলের আদর্শ ভালো, এইটা কেন মানো না? ব্যক্তির পিছনে কেন দৌড়াও? ব্যক্তির পিছনে দৌড়াইতে যাইয়া এরপর হুজুর করে গালি দাও, রাসূলের সুন্নত পর্যন্ত অবহেলা করো, তোমার দলের নীতি মানতে যাইয়া, তাদের কর্মসূচি পালন করতে যাইয়া অনেক সময় নামাজের সময়ও মাইক চালাও, এমনকি দল মানো, রসুলের কথা মানতে চাও না। ওলামায়ে কেরামের ব্যাপার, আকীদার ব্যাপার, ইসলামের বিরুদ্ধে কেউ কিছু বলছে, হুজুররা প্রতিবাদ করে, তোমারে জিগাইলে কও আমার দলের কোনো সিদ্ধান্ত আসে নাই, এই দল তোমার কাছে এত বেশি হইয়া গেল। কিয়ামতের ময়দানে আল্লাহ বলবেন, যেই নেতাকে মানো ওই নেতার পিছে পিছে তুমি যাও, আর তোমার নেতা কেমন সেটা তোমার চাইতে ভালো কেউ জানে না। কারণ রহমানির রহিম قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم والله غفور رحيم
সাদাকাল্লাহুল আযীম। দরুদ শরীফ পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। সবাই পড়ি। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম বিরহমাতিকা আস্তাগীথ أصلح لي شأني كله لا تكلني إلى نفسي طرفة عين سبحان الله وبحمده سبحان الله العظيم الحمد لله মোহাম্মদিয়া ইসলামিয়া কওমি মাদ্রাসার হাফেজ ছাত্রদের দস্তরবন্দি উপলক্ষে 18তম বার্ষিক ওয়াজ মাহফিলের সমাপনী অধিবেশনের মুহতারাম সভাপতি মুআজ্জাজ মুকাররম হযরত উলামায়ে কেরাম, দূর দূরান্ত থেকে আগত ইসলাম প্রিয়, দিন প্রিয়, মর্দে মুজাহিদ, আল্লাহ রাব্বুল আলামিনের আশিকিন, জাকিরিন, শাকিরিন মুসলমান ভাইরা, কলিজার টুকরা সমবয়সী যুবক ও ছাত্র বন্ধুগণ, পর্দানিশী মা ও বোনেরা, আল্লাহ তাআলার দরবারে লাখ কোটি শুকর ও সুজুদ যেই মহান রব্বুল আলামিন আমাদেরকে হায়াত তৈয়বা দান করে দুনিয়ার জান্নাতের বাগান কোরআন ও সুন্নাহর আলোচনার এই মোবারক মজলিসে আশা ও বসার মতো তৌফিক দান করেছেন, আলোচনা শোনার মতো সুযোগ করে দিয়েছেন, এজন্য শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। আমি আসলে প্রচন্ড অসুস্থ, কথা বলাও কষ্ট। এই অসুস্থতা নিয়ে অন্য মাহফিল হলে যেতাম না, এটা 100%। সুস্থ থাকলে এশার পরই বয়ানে বসতাম। এইভাবে বসে থাকাও কষ্ট হচ্ছে। ঢাকা থেকে কাছে, এবং আমি সব সময় বলি আমার ঢাকার প্রথম জীবনের মুরব্বী, ঢাকার প্রথম জীবনের আমার পথ দেখানো মানুষ, আপনাদের এই অঞ্চলে বহু বছর ধরে বসবাসকারী মুফতি আবু মুসা নিসারী হাফিজাহুল্লাহ তাআলা, তিনি বললেন একটু আসেন, শুধু দোয়া করে যান। এই জন্য আসছি আপনাদের সঙ্গে দেখা করতে। কিন্তু আপনারা যে মাঠে জায়গা থাকতো দাঁড়ায়া থাকবেন, এটা কিন্তু বুঝি নাই। মাঠে জায়গা না থাকলে দাঁড়ায়া থাকতেন, বুঝতাম যে অপারগতা আছে। বিনা কারণে নিয়ম না মানা এটা তো উচিত না। সবাই বসেন। এই যারা দাঁড়ায় আছেন আপনাদের কি বলতেছি, এই যে দেখেন বারবার বলবো তবু অনেকে বসবে না, অথচ দাঁড়িয়ে দাঁড়িয়ে কথা শুনবে। আমার বয়ান শুনবেন, আমার কথা যদি না মানেন তো আমার বয়ান শুনে কি ফায়দা হবে? এই তো মানলেন না, অন্য কথার কি আমল করবেন? বসেন। যারা দাঁড়িয়ে আছেন আপনাদের কি বলতেছি, আল্লাহ রাসূলকে বলেছেন যে আপনি দুনিয়ায় যারা জান্নাত পেতে চায়, জান্নাত প্রত্যাশী, তাদেরকে বলেন আমি আল্লাহর ভালোবাসা ছাড়া, আল্লাহকে ভালোবাসা ছাড়া জান্নাত পাওয়া যাবে না। আপনারা বলেন আল্লাহকে ভালোবাসা ছাড়া জান্নাত পাওয়া যাবে?
বলেন তো জান্নাতের মালিক? জোরে বলেন। এই উত্তরটা ঠিক নয়, ভুল উত্তর। উত্তরটা ঠিক করে দেন। জান্নাতের মালিক, এখন শব্দ কমে গেছে। আমরা। জান্নাতের মালিক এবার জোরে বলেন সঠিক উত্তর। জান্নাতের মালিক। এই আমরা কারা? মানুষ। পৃথিবীতে আল্লাহ যত মানুষ পাঠিয়েছেন, মুসলিম ও অমুসলিম সবার জন্য আল্লাহ জান্নাতে একটা বাড়ি বরাদ্দ করেছেন। আবু জাহেলের জন্যও আল্লাহ জান্নাত বানাইছিলেন, আবু লাহাবের জন্যও বানাইছেন, আবু বকরের জন্যও বানাইছেন, ওমরের জন্যও বানাইছেন। এই পৃথিবীতে যত মানুষ এসেছিল, বর্তমানে আছে, ভবিষ্যতে আসবে, সবার জন্যই আল্লাহ জান্নাতে হিসাব করে করে একটা একটা জান্নাত বানাইছেন। সবাই কি জান্নাত পাবে? বানাইছেন সবার জন্য, কিন্তু সবাই পাবে? সহজ একটা প্রশ্নের উত্তর দেন। বাবা মারা যাওয়ার পর, ভাই আশেপাশে কেউ কথা বললেন না মেহেরবানি। বাবা মারা যাওয়ার পর বাবার সম্পদের মালিক হয় কে? ছেলে বললেন কারা কারা হাত উঠান। মেয়েরা পাবে না? তাহলে ছেলে মেয়ে একসাথে কোন শব্দে প্রকাশ করা যায়? সন্তান। বাবা মারা যাওয়ার পরে বাবার সম্পত্তির মালিক হয় কে? সন্তান। কামাই করে কে? জোরে। মালিক হয় কে? এবার বলেন জান্নাতের মালিক কিন্তু বানাইছেন কে? কাদের জন্য বানাইছেন? সম্পদ কামাই করছেন কে? মালিক হয় কে? এখন সন্তান যদি বাবার সম্পত্তির মালিক হতে চায়, সন্তানের জন্য শর্ত আছে। কি আছে? কি শর্ত? বাবার কথা মানো, বাবা যা বলে শোনো, বাবার অবাধ্য হইও না, বাবার বদনাম করো না, বাবাকে ভালোবাসো। এখন যদি কোনো সন্তান বাবার অবাধ্য হয়ে এলাকায় মদ, গাঞ্জা, জুয়া, খুন খারাপি, ব্যভিচারী, চুরি, ডাকাতি, উচ্ছৃঙ্খলা সব অন্যায় করে বাবার নাক কান কেটে দেয়, চুনকালি মেখে দেয়, ওই সন্তানকে ওই বাবা সম্পদ দেবেন? বরং ওসিয়ত করে যাবেন, নসিহত করে যাবেন, এই সন্তান যেন আমার জানাজায়ও হাজির না হয়। জান্নাত আল্লাহ বানাইছেন আমাদের জন্য, শর্ত আছে, আল্লাহকে ভালোবাসা লাগবে। আল্লাহ যা বলেন, আল্লাহ যা বলেছেন, আল্লাহ যা নিষেধ করেছেন, যেগুলো আমাদের উপরে অবশ্য করণীয় করে দিয়েছেন, ওয়াজিব করে দিয়েছেন, এই সবগুলো মানা লাগবে। যদি কোনো বান্দা আল্লাহর হুকুম না মেনে আল্লাহর অবাধ্য হয়, নাফরমানি, শিরিক, বিদআত, কুফরে লিপ্ত হয়, ওই জান্নাত কি আর ওই বান্দা পাবে? জোরে। বাবার সম্পদ যেই সন্তান পেল না, অবাধ্য সন্তান, এই সম্পদ কি পড়ে থাকবে? যেই সন্তানরা বাবার ভালোবাসার শর্ত পালন করতে পেরেছে, বাবাকে মেনেছে, তাদের মাঝে বন্টন করে দেওয়া হবে। আবু জাহেলের জন্যও আল্লাহ জান্নাত বানিয়েছিলেন। বলেন আবু জাহেল কি জান্নাত পাবে? কেন? আল্লাহকে ভালোবাসার শর্ত পূরণ করতে পারে। আবু লাহাব পাবে? উতবা সাহেবা পাবে? ফেরাউন, নমরুদ, হামান, সাদ্দাত পাবে? নাস্তিক মুরতাদ যেগুলো মারা গেছে জান্নাত পাবে? অমুসলিম যারা মারা গেছে জান্নাত পাবে? এই জান্নাতগুলোতে কি আল্লাহ তালা দিয়ে রাখবেন? না। তাহলে এগুলো কি হবে? যারা আল্লাহর বিধান মেনেছে, মানুষ এত সমালোচনা করার পরেও মাথার টুপিটা ছাড়ে নাই, দাড়িটা কাটে নাই, জুব্বাটা ছাড়ে নাই, জিকির ছাড়ে নাই, হারাম খায় নাই, মিথ্যা বলে নাই, গীবত করে নাই, শিরিক করে নাই,
বেদাত করে নাই, কুফুর করে নাই, পরের হক নষ্ট করে নাই, এই মানুষগুলোকে আল্লাহ বোনাস হিসেবে ওই জান্নাতগুলো দিয়ে দেবেন। এখন আল্লাহকে কিভাবে ভালোবাসবো, আল্লাহর পছন্দ কি? আমি আপনার বাড়ি মেহমান হয়ে এসেছি অথবা আপনি আমার বাড়িতে মেহমান হয়ে গিয়েছেন, এই মেহমানদারি করা, আপনি কি পছন্দ করেন সেটা আরেকজন বলবে না আপনি বলবেন? কথা বলে না। আমার পছন্দ নিজে বলবো না অন্যে বলবে? আপনার পছন্দ আপনি বলবেন না অন্য কেউ বলবে? এজন্য এই যে হাদিয়া দেয় না, হাদিয়া, আপনি আমাকে হাদিয়া দেবেন কোনো জিনিস, আপনার মন মতো নয়। হাদিয়ার সুন্নত কিছু পদ্ধতি আছে। আপনি মনে করেন আমার বাড়িতে 1 কেজি মিষ্টি নিয়ে গেলেন, এরপরে 5 জন গেছে, 5 জনে মিষ্টি নিয়ে গেছে, আমি কি মিষ্টির দোকান দিব? আরে কথা বলে না। এজন্য যাকে হাদিয়া দেবেন তাকে আগে চিনতে হবে, পরিচয় থাকতে হবে। অপরিচিত লোকের কোনো হাদিয়া হয় না। ভালোবাসার নিদর্শন থাকতে হবে। যাকে দেবেন তার থেকে জেনে নিতে হবে, আপনাকে আমি হাদিয়া দিতে চাই, কি দিলে ভালো হবে? কথা বুঝে না। হাদিয়া সবার সামনে না দেওয়া, গোপনে হাদিয়া দেওয়া, এগুলা হাদিয়ার সুন্নত তরিকা। এবং হাদিয়া দিয়া দোয়া না চাওয়া। হাদিয়া দিয়া, হাদিয়া বলে হালাল রুজির থেকে কোনো বিনিময় ছাড়া মহাব্বতের নিদর্শন স্বরূপ সুন্নত হিসাবে যেটা দেওয়া হয়, এটার নাম কি? হাদিয়া। বিনিময় ছাড়া দিয়া বললেন একটু দোয়া করেন, তার মানে দিলেন, এখন দোয়া করেন। কথা বুঝে না। হাদিয়া দিয়া দোয়া চাওয়া যায় না, দোয়া চাইলে দোয়াই, হাদিয়া দেওয়া যায় না। আর হাদিয়া দিলে দোয়া চাওয়া যায় না। তো আমার বাড়িতে আপনি যাবেন, আপনি গরুর গোস্ত নাও খাইতে পারেন, এমনকি খাসিও নাও খাইতে পারেন। আমি তরকারি করলাম গরু আর খাসি, তা আপনি খাবেনটা কি? তখন তো মরিচ ছাড়া উপায় নেই। তো আপনার পছন্দ আপনি বলবেন না অন্য কেউ বলবে? আল্লাহর পছন্দ আল্লাহ বলবেন না অন্য কেউ বলবেন? আল্লাহকে কোন কাজে ভালোবাসা হবে এটা কার বলার কথা? আরে কথা বলে না, কার বলার কথা? আল্লাহ যেটা বলেন এটা কোরআন, আল্লাহ যেটা বলেন। এজন্য আমরা কোরআনকে বলি কালামুল্লাহ, আল্লাহর কথা সমূহ। কোরআনুল কারিমে যা আছে কার কথা? এজন্য নামাজে যখন তেলাওয়াত করবা, ওয়ারাত্তিলিল কুরআনা তারতিলা, যখন তেলাওয়াত করবা, নামাজে হোক নামাজের বাইরে হোক, তখন আদব বজায় রেখে তারতিলের সঙ্গে সুমধুর কণ্ঠে আদব বিনয়ের নিয়া তেলাওয়াত করতে হবে। সামনে রমজান, হাফেজরা পাল্লা দেয় মসজিদে, কে কার আগে খতম শেষ করতে পারে। পূব পাড়ার মসজিদে 30 মিনিট লাগছে, দক্ষিণ পাড়ার কমিটি হাফেজদের উপরে খেপা, আপনার 5 মিনিট বেশি লাগলো কেন? তাড়াতাড়ি শেষ করাটাকে ক্রেডিট মনে করে। জীবনটাকে এভাবে ধ্বংস করে দেবেন না। প্রপার সহি তরিকায় খতম তারাবি পড়লে 1 পারা কোরআন তেলাওয়াত করে 20 রাকাত নামাজ পড়তে কমপক্ষে 1.5 ঘন্টা সময় লাগবে। আর যে 6 দিন 1.5 পারা পড়বে, ওই 1.5 পারায় 6 দিনে কমপক্ষে 2 ঘন্টা করে লাগবে। আমাদের দেশে এটা লাগে। কিছু কিছু মসজিদ আছে আলহামদুলিল্লাহ, যাত্রাবাড়ি মাদ্রাসায় 2 ঘন্টার আগে তারাবি শেষ হয় না। কি সুন্দর তেলাওয়াত। বাইতুল মুকাররমে এটা আছে, আরো কিছু কিছু মসজিদ আছে। আপনি কথা বলবেন আল্লাহর সঙ্গে, কিভাবে বলবেন? এই যে জিকির করি না আমরা, জিকির করি, আল্লাহকে ডাকি আল্লাহ আল্লাহ, কাকে ডাকি? জোরে বলেন। আল্লাহকে কেমনে ডাকবেন বলেন? বলেন তো কেমনে ডাকবেন? আল্লাহ আল্লাহ আল্লাহ, এটা আমারে কোনো দলিল দিয়েন না। কোন হুজুরে কেমনে জিকির করে, কোন দরবার কেমনে করে, এটা আমারে বলেন না। আপনার আমার কথা পছন্দ হলে নেবেন, না হয় মাঠে রাইখা বাসায় যাইয়েন।
আমার দায়িত্ব আমি একটু বলে যাওয়া, কারণ এই দায়িত্ব আমাকে দিয়েছেন আল্লাহ। আল্লাহ বলেছেন ফাযাক্কির ওয়াজকর ইন্নামা আনতা মুযাক্কির, কারণ তুমি শুধু ওয়াইজ, এর বেশি কিছু না। লাস্তা আলাইহিম বিমুসাইতির, আমি তোমাকে দারোগা এসপি ওসি বানাইয়া পাঠাই নাই, জোর কইরা ধইরা নিয়া পিটাইয়া পিটাইয়া শিকার পাওয়াবা। কথা বোঝে না? আল্লাহকে কিভাবে ডাকা উচিত? জিকির এমন এক ইবাদত, এটা করা ফরজ না, অজিব না, সুন্নতে মুআক্কাদাও না, কিন্তু জিকির এমন এক ইবাদত, এমন এক ঔষধ, এমন এক প্রেসক্রিপশন, জিকির দ্বারা মানুষের চোখে পানি আসতে বাধ্য। জিকির মানুষের শক্ত কলবকে নরম বানায় দেয়, কিন্তু সেটা জিকির করার মতো করতে হবে। মনে দিলে লাগাইয়া, দিলে লাগাইয়া, চিল্লা পাল্লা কইরা না, আবার একেবারে কেউ শুনবে না এমনও না। স্বাভাবিকভাবে যে আমরা কথা বলি, এই যে আমি কথাটা বলি, এটা আমার স্বাভাবিক কথার আওয়াজ। আপনি আমার সঙ্গে দেখা হলো, আসসালামু আলাইকুম হুজুর, ভালো আছেন, এই যে সালাম দিলেন, এটা স্বাভাবিক আওয়াজ, না জোরে, দুনাল জাহ, কোরআনের বাক্য, বেশি আওয়াজ করে নয়। যদিও কেউ কেউ দুনাল জাহারি এই বাক্য দিয়া বলে জোরে জিকির জায়েজ নেই, এটা আসলে ভুল। বলা হয়েছে জোরের কম, জোরে না, তার মানে চুপি চুপি না, স্বাভাবিক গতিতে করো। আল্লাহ 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 আল্লাহ। এখন এই জিকিরটাকে নিয়ে গেলেন আল্লাহ 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 আল্লাহ, এটা কি হবে? আচ্ছা, লা ইলাহা ইল্লাল্লাহ, قال النبي صلى الله عليه وسلم أفضل الذكر لا إله إلا الله। রাসূল বলেছেন উত্তম জিকিরের নাম লা ইলাহা ইল্লাল্লাহ। উত্তম জিকির লা ইলাহা ইল্লাল্লাহ, ইসমে আযম। লা ইলাহা ইল্লাল্লাহ, 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 লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। লা ইলাহা বলে থামবেন না, শ্বাস বন্ধ করবেন না। চরমনায়ের মরহুম আল্লাহর কুতুব সৈয়দ ইসহাক সাহেব রাহমাতুল্লাহ আলাইহি বলতেন, আমি সবচেয়ে ভয় পাই লা ইলাহা ইল্লাল্লাহ জিকিরের সময়। কেন? এটা তাকওয়া, এটা তাকওয়ার সর্বোচ্চ স্তরের কথা উনি বলেছেন, এটা মাসআলা না। যে লা ইলাহা বলার পরে যদি আমার মৃত্যু হইয়া যায়, ইল্লাল্লাহ তো বলতে পারলাম না, কোনো মাবুদ নাই, এইটা তার তাকওয়ার সর্বোচ্চ স্তর। এর মানে এই সময় মারা গেলে যে তাকে কবরে ধরা হবে এটা না, আল্লাহ পুরা বাক্যের জিকির হিসেবেই কবুল করে নেবেন, কিন্তু তাকওয়ার স্তর। লা ইলাহা ইল্লাল্লাহ, এই যে থামসি মাঝখানে, এটা থামা যাবে না, একসাথে পড়বেন যত কষ্ট হয়ে যায়। আজান দেয় না, আশহাদু আল্লাহ ইলাহা কই অনেকক্ষণের পরে হা কইয়া থামে, কতক্ষণ পর কয় ইল্লাল্লাহ, এটা কিন্তু আজানের সুন্নত তরিকা না। আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ, এটা হলো সঠিক তরিকা। আর যদি বলি আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ, শুনতে সুন্দর, তরিকা ভুল। কথা কয় না, শুনতে তরিকা ভুল। তো এখন এই লা ইলাহা ইল্লাল্লাহ আপনি জিকির করলেন, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা হইল জিকির। ডাকি কাকে? বেজার হন কেউ? হইলে হন, আমার কথা তো বলা লাগবে। সুবহানাল্লাহ,
অর্থ কি? আল্লাহ পবিত্র। শুধু পবিত্র না, পুত পবিত্র। আল্লাহ মহান। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আর আপনি বলেন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এটা আরবি বাক্য, আরবি শব্দ ব্যবহারে আপনাকে অবশ্যই সতর্ক হতে হবে। এখন কোরআন তেলাওয়াত নিয়ে কথাটা আসছে, আপনি ম্যাজিস্ট্রেটের সামনে দাঁড়ায় কথা বলতেছেন, জজের সামনে দাঁড়ায় কথা বলতেছেন, বা মাদ্রাসার শিক্ষক বা স্কুলের শিক্ষকের কাছে ছুটির জন্য গেলেন, গিয়া বললেন শিক্ষক আমার 2 দিনের জন্য ছুটি লাগবে, ছুটি দেন তাড়াতাড়ি, আমি বাড়ি যাবো, তাড়াতাড়ি আমাকে 2 দিনের ছুটি দেন। হবে? কথা বলে না। তাহলে তারাবিতে যেই তেলাওয়াত করেন হাফেজ সাহেবরা, আল্লাহকে ভয় করেন, আল্লাহকে ভয় করেন। প্রয়োজনে খতম তারাবির কোনো দরকার নাই, সূরা তারাবি পড়েন। কিন্তু এই সূরা তারাবিতেও হেরা তাড়াতাড়ি পড়ে। হ্যাঁ না, এমনি করবেন না। নামাজ শ্রেষ্ঠ ইবাদত। أول ما يحاسب به العبد يوم القيامة الصلاة أو كما قال النبي عليه الصلاة والسلام। আমার রাসূল বলেন কিয়ামতের ময়দানে সর্বপ্রথম নামাজের হিসাব হবে। নামাজের হিসাব শুধুমাত্র কয় ওয়াক্ত পড়েছো এই হিসাব না, রুকু কেমনে দিলা, সিজদা কেমনে দিলা, তাসবিহ কেমনে পড়লা, তেলাওয়াত কেমনে করলা। নামাজের ভেতর তোমার নিয়ত, ধ্যান, খেয়াল কোথায় ছিল, পুরা নামাজের মধ্যে কত পার্সেন্ট তোমার মন আল্লাহর দিকে ছিল, কি নিয়ত করে নামাজ পড়েছো, ওয়াক্ত মতো নামাজ পড়েছো কিনা, নামাজের উদ্দেশ্য কি ছিল, এই সব কিছুর হিসাব হওয়ার পরে অন্য হিসাব। নামাজের গুরুত্ব আছে না নাই? কোরআনের প্রত্যেক শব্দ আর কথা কার? জোরে। এই কোরআন দিয়া আল্লাহ জানাইছেন, রাসূল আপনি জানাইয়া দেন, আমার পছন্দ আমি বলে দিলাম, কি করলে আমার ভালোবাসা হবে। ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহ ويغفر لكم ذنوبكم والله غفور رحيم। আমার রাসূল আল্লাহর পক্ষ থেকে জানায় দেন, দুনিয়ার উম্মত যদি আল্লাহকে ভালোবাসতে চাও, কেন চাইবা? জান্নাত পাওয়ার জন্যে। কারণ আল্লাহকে ভালোবাসা ছাড়া জান্নাত পাওয়া যাবে না। অতএব আল্লাহকে যদি ভালোবাসতে চাও, আল্লাহ বলে দিয়েছেন ইত্তাবিউনি, আমি রাসূলের আদর্শ মানো। আল্লাহর ভালোবাসা কেমনে হবে? রাসূলের আদর্শ মানলে। আমি রাসূলের আদর্শ মানলে কি হবে? ইউহিব্বুকুমুল্লাহ, আল্লাহর ভালোবাসা হয়ে যাবে। আমি রাসূলের আদর্শ মানবা, এটা আমি রাসূলের খাহেশ নয়, আমার কথাও নয়, আমার বংশের বানানো কিতাবের কথাও নয়। কে বলছেন? আর জোরে। আল্লাহর রাসূলের আদর্শ ছাড়া কোনো মানুষ হাসরের ময়দান পর্যন্ত নাজাতের কোনো ফয়সালা হবে না। ইসরাফিল যখন ফাইনাল ফুৎকার দিয়া দিবেন, দুনিয়া লয় হয়ে গেল, সব মানুষগুলো উঠে গেল, হাসরের ময়দান, মানুষ দৌড়ের উপরে থাকবে। হাসরের ময়দান উপস্থিত হওয়ার জন্যে যার যার আমল অনুযায়ী একদল সাওয়ারিতে চড়ে মুহূর্তের মধ্যে হাসরের ময়দানে চলে যাবে। এই নারায়ণগঞ্জের নরসিংপুরের মানুষগুলো এখানেই উঠবে,
হাসরের ময়দানে যাওয়া লাগবে। কয়দিন আগে কি স্বাধীন হয়েছে? কোন দেশ? জামিয়া সবাই বলছে, দেখছেন? ওই জায়গায় হাসরের ময়দান হবে, শাম। আল্লাহ রাসূল ওখানে ইশারা করেছেন বারবার। নরসিংপুরের মানুষগুলো এখানেই উঠবে, আমল অনুযায়ী একদল যাবে, সাওয়ারিতে চড়ে মুহূর্তের মধ্যে হাসরের ময়দানে পৌঁছে যাবে। আর একদল মানুষ হাঁটতে হাঁটতে যাবে, যার যার আমল অনুযায়ী যাবে। দোয়াগুলো কিসের? কাশি শুরু হইলে কিন্তু আর থামবে না, দোয়াটা বন্ধ করান। আল্লাহ। আর একদল মানুষ হামাগুড়ি খাইতে খাইতে হাসরের ময়দানে যাবে। আর একদল মানুষের অবস্থা হবে বড় ভয়াবহ করুন। যারা রাসূলের আদর্শ মানেন না, ভালো করে শোনেন। আর একদল মানুষ পা থাকবে উপরে, মুখমণ্ডল থাকবে জমিনের উপরে। এই মুখ ঘুরাইয়া ঘুরাইয়া মুখমণ্ডলের উপরে ভর করে করে হাসরের ময়দানে যাবে। হাসরের ময়দানের কি অবস্থা? বিজ্ঞানীরা বলে এখন সূর্যের দূরত্ব জমিন থেকে 9,30,00,000 মাইল দূরে। কত দূর? কিয়ামতের ময়দানে 9,30,00,000 মাইল দূরে। এই সূর্যের মধ্যে 9টা মতান্তরে, 11টা মতান্তরে 13টা মুখ আছে। 12টা মুখ বন্ধ, একটা মাত্র মুখ খোলা। ওই এক মুখ দিয়া যে আগুন বের হয়, সেটা উপরের দিকে যায়, জমিনের দিকে না। ওই এক মুখের আগুনের উপরে দৈনিক 70,000 রহমতের ফেরেশতারা পানি ঢালতেছে। এরপরেও চৈত্র মাসের রৌদ্র, ভাদ্র মাসের রৌদ্র তাপ সহ্য করতে পারি না। কিয়ামতের ময়দানে 9,30,00,000 মাইল দূরে থাকবে না, প্রত্যেকটা মানুষের 1 মাইল মাথা থেকে 1 মাইল উপরে এসে পড়বে। একটা মুখ নয়, 13টা মুখ সব খোলা থাকবে, উল্টা ভাবে নয়, দিক ভাবে থাকবে। একজন ফেরেশতাও মনের ভুলে এক ফোঁটা পানিও ছাড়বে না, বরং আল্লাহ বলে দেবেন, ওরে সূর্য, তোর মধ্যে যত তাপ আছে সব তাপগুলা ছেড়ে দে। সূর্য যখন তাপ ছেড়ে দেবে, হাসরের ময়দানের মানুষগুলো পাগলের মতো হয়ে যাবে, ছুটাছুটি করবে, দৌড়াদৌড়ি করবে। গরমে ঘামতে ঘামতে হাসরের ময়দানটা ঘামের দরিয়া হয়ে যাবে। সব মানুষগুলো পেরেশান হয়ে যাবে। আমল অনুযায়ী কারো কারো পায়ের টাকনু পর্যন্ত ঘামে ডুবন্ত থাকবে, কারো কারো হাঁটু পর্যন্ত ঘামের মধ্যে ডুবানো থাকবে, কারো কারো কোমর, কারো কারো গলা, আর কেউ কেউ ঘামের মধ্যে হাবুডুবু খাবে। এমন একটা কঠিন মুহূর্ত, নবীরা পর্যন্ত নিজেদেরকে নিয়ে ব্যস্ত থাকবেন। সবাই সবাইকে চিনবে, তবে কেউ কাউকে পরিচয় দেবে না। শুধু হাহাকার করবে আর চিন্তা করবে তাড়াতাড়ি হিসাব হয়ে যাক, হিসাব হয়ে যাক। এমন কঠিন একটা পরিস্থিতি আর পরিবেশ তৈরি হবে, ময়দানবাসীরা মনে করবে হিসাবটা হয়ে গেলেই বুঝি আমরা বেঁচে গেলাম। এমন কঠিন পরিস্থিতির সম্মুখীন হবে হাসরের ময়দান। অথচ তারা জানে না, বিচার হয়ে গেলে জাহান্নাম যদি হয়ে যায় আরো কঠিন আযাব হবে। এইভাবে হাসরের ময়দানে 40,000 বছর, কয় বছর? 40,000 বছর পর্যন্ত হাবুডাবু খাবে। 40,000 বছর, এটা দুনিয়ার 40,000 না। পরকালে একদিন সমান সমান দুনিয়ায় 50,000 বছর। পরকালের একদিনে দুনিয়ায় কয়দিন? আর জোরে কোন? 50,000 বছর। এই পরকালের গণনায় 40,000 বছর হাসরের ময়দানে ঘামের মধ্যে হাবুডুবু খাবে আর মনে করবে আল্লাহ এই অবস্থা থেকে বাঁচান। সবাই অপেক্ষা করবে, আরে বিচারটা হয় না কেন, আল্লাহ বিচার শুরু করেন না কেন। মনে করবে বিচার হইলেই বুঝি বেঁচে যাবে।
শুধুমাত্র মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিজদায় পড়ে উম্মতি উম্মতি বলে কাঁদবেন। 40 বছর হয়ে যাওয়ার পর, 40,000 বছর হয়ে যাওয়ার পর একদল ফেরেশতা নামবেন হাসরের ময়দানে। সবাইকে চুপ করতে বলবেন যে এখনই বিচার শুরু হবে। সবাইকে একটা সাইড করে দেবেন, তারা সারিবদ্ধ দাঁড়াবেন, বিচার শুরু হবে। হই হুল্লোড় বন্ধ, কথা চলবে না, আওয়াজ হবে না। আল্লাহর বিচারের কুরসি সাজানো হবে। একদল ফেরেশতা যাবে আমার রাসূলের কাছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি মাথা উঠান, আর কাঁদেন না। আল্লাহ জানতে চান আপনার চাওয়া কি। আমার রাসূল বলবেন, আল্লাহ আপনি আমাকে প্রতিশ্রুতি দিয়েছিলেন আজকে আমার সুপারিশ কাজে লাগবে। আল্লাহ বলবেন আপনি সুপারিশ করেন, আপনার সুপারিশ রাখা হবে। আমার রাসূল বলবেন, আল্লাহ আমার উম্মতেরা কষ্ট পাচ্ছে, বিচার কার্য শুরু হলে ভালো হয়। আল্লাহ বলবেন আপনার সুপারিশ মানা হলো। এরপরে আল্লাহর কুরসি সাজাবেন। পিনপন নীরবতা, কোনো আওয়াজ নাই, শব্দ নাই, সব ভয় থরথর করে কাঁপতেছে। জান্নাত জাহান্নাম ভয়ে কাঁপবে। ইতিমধ্যে প্রথম একটা মেঘের মতো আসবে। আল্লাহ কুরসিতে বসবেন, শাহী মসনদে বসবেন বিচারের জন্য। আল্লাহর সামনে মিজানের পাল্লা দাঁড় করানো হবে। এক একটা পাল্লা এক একটা দুনিয়ার সমান হবে। একজন একজনের নাম ডাকা হবে, অমুকের পুত্র অমুক আসো, অমুকের পুত্র অমুক আসো, অমুকের পুত্র অমুক আসো, অমুক এলাকার অমুকের পুত্র আসো। এক পাল্লায় নেক আর এক পাল্লায় গুনাহ। যদি আল্লাহর দয়া হয়, নেক কম হইলেও ওই বান্দার নেকের পাল্লা আল্লাহ ভারী করে দিবেন। হ্যাঁ, কঠিন এক অবস্থা, হাহাকার মানুষের মাঝে। কিয়ামতের ময়দানে আল্লাহর অনেকগুলো রূপ হবে, কখনো কহার, কখনো রহমান রহিম গাফফার সত্তার। আল্লাহর দরবারে সবসময় দোয়া করেন, আল্লাহ আপনার কহার রূপের সামনে যেন কখনো না পড়ি। কারণ কহার কঠোরতা, একটুও ছাড় দেবেন না। আল্লাহ গোস্বা অবস্থায় থাকবেন, কুরসিতে বসেই ডাক দিবেন, লিমানিল মুলকুল ইয়াউম লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার। এ দুনিয়ার ক্ষমতাবানরা যারা মালিক বইনা গেছো, নিজেরে মালিক মনে কইরা গরিবের উপরে অত্যাচার করো, দখলদারি করো, মানুষের জমি দখল করে নাও, বিনা কারণে মারো, দল বাইন্দা একজনারে গিয়া মারো, অপরাধ নাই তবুও মামলা দিয়া জেলে ঢুকাও। তখন তো ভাবছিলি এলাকায় দাঁড়ায়া বড় বুক ফুলাইয়া বলতি, এই এলাকা আমার, আমার কথা ছাড়া এই এলাকা চলবে না। আজকে পারলে বল এই দিনের মালিক কে? বল পারলে আজকে। আল্লাহ আবার উত্তর দিয়া বলবেন, লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার। এই দিন শুধুমাত্র কাহ্হারের। আল্লাহর সামনে, আল্লাহর কাছে এজন্য সব সময় দোয়া করেন, আল্লাহ আপনার কাহ্হার নামের রূপে যেন না পড়ি। যদি কাহ্হার অবস্থায় পড়ে যাই, وَمَن يَعْمَلْ مِثْقَالَ ذَرَّةٍ شَرًّا يَرَهُ। এক যাররা গুনাহ যদি হয়, নাজাত পাওয়ার উপায় থাকবে না। আল্লাহর দয়া ছাড়া কেউ জান্নাত পাবে না, এটাও মনে রাখেন। যত ইবাদত করি, দয়া লাগবে কার? আর দয়া পাবে কারা? যারা বেশি ইবাদত করে, যাদের মধ্যে বেশি তাকওয়া আছে, ইখলাস খলুসিয়াত আছে। অন্যের সমালোচনা কইরা কইরা দিন কাটাইলেন। আল্লাহর এক নাম সাত্তার, এক নাম কি? সাত্তার অর্থ কি জানেন? কথা কয় না। যে গোপন রাখে তারে সত্তার কয়।
আল্লাহ বান্দার গুনাহ গোপন রাখেন, এই দুনিয়াতেও গোপন। আল্লাহ গুনাহ প্রকাশ করে দিলে আজকে মাতবার থাকতো না, ইমাম ইমাম থাকতো না, বড় হুজুর থাকতো না। একটা এক্সাম্পল আপনাদেরকে দিই, আল্লাহ কতটা গুনাহকে গোপন রাখতে চান। জেনার বিচার, বেবিচার, জেনার বিচার যদি বিবাহিতরা জেনা করে তাহলে পাথর মেরে উড়িয়ে দাও, আর অবিবাহিতরা করলে দোররা। কিন্তু যে বিচার করবে শর্ত 4 জন ব্যক্তির সাক্ষী লাগবে। জ্ঞান সম্পন্ন প্রাপ্তবয়স্ক কয়জন সাক্ষী? 4 জনই পুরুষ হতে হবে, সরাসরি জেনা করতে দেখছে এমন 4 জনকে লাগবে। আচ্ছা এখন আমাকে বলেন, কোন ব্যক্তি 4 জন সাক্ষী রেখে জেনা করবে? আর বলে না। তাহলে আল্লাহ এই শর্ত কেন দিলেন? আপনারা তো জানেন যে 4 জন সাক্ষী রেখে করবে না। আল্লাহ চাইতেছেন শাস্তির ক্ষেত্রে জেনার থেকেও বড় অপরাধ আছে, কিন্তু সামাজিক বেধির মধ্যে এইটা সবচাইতে খারাপ, এজন্য এটা গোপন রাখো। যে বান্দার গুনাহ গোপন রাখে না, কিয়ামতের ময়দানে আল্লাহ তাকে সামনে দাঁড় করাইবেন। আমার বান্দাকে তুই লজ্জিত করছিলি কেন? কারণ আমার বান্দা গুনাহ করে আমার দ্বারে মাপ পাইয়া সে তো জান্নাতে চইলাও গেছে। কথা বলে না। অন্যের সমালোচনা না করে নিজেকে সমালোচনার কাঠগড়ায় দাঁড় করান। প্রতিদিন রাতে যখন ঘুমাইতে যাবেন, ঘুমের আগে আয়নার সামনে দাঁড়ান, আয়নার মধ্যে আর একজন দেখতে পাবেন। আয়নার সামনে দাঁড়াইলে আয়নার মধ্যে একজন দেখা যাবে। ওই তাকে প্রশ্ন করেন, সকাল থেকে এ পর্যন্ত কি কি কাজ করেছিস? আয়নার মধ্যে যাকে দেখেন তাকে প্রশ্ন করেন, আজকে সারাদিন কি করেছিস? তোর কাছে একজন মুসাফির আসছিল, একজন সওয়ালকারী ভিক্ষুক আসছিল, হাত নাই অথবা পা নাই, ধমক দিয়া তাড়ায় দিছিস, বল এটা ঠিক করছিস কিনা? এটা আয়নার মধ্যে যে তাকে জিজ্ঞেস করেন। আজকে 5টা মিথ্যা বলেছিস, ঠিক করেছিস কিনা? আজকে কি কি কাজ করেছিস? আপনি যদি মানুষ হয়ে থাকেন, সারা রাতে আপনার আর ঘুম আসার কথা নয়। আপনি যদি এটা দৈনিক করেন, অন্যের সমালোচনা করার আর সুযোগই পাবেন না। এই যে আমাকে দেখেন, এটা আমি না। আপনাকে যে আমি দেখি, এটা আপনি নন। যেই আমাকে দেখে আপনি চেনেন এটা মিসবাহ সাহেব, এই মিসবাহ সাহেব এইটা না। আমি যে আপনাকে চিনি এটা আব্দুর রহমান, আব্দুর রহিম, আব্দুর রব, এটা আপনি না। তাহলে আপনি কে? আপনার পরিচয় কি? আমি কে? আমার পরিচয় কি? ঘরের দরজা বন্ধ করে রাতে অথবা দিনে অন্ধকারে নির্জনে একাকী যখন থাকি, যেটা ভেবে বেড়াই, করে বেড়াই, বলে বেড়াই, লিখে বেড়াই, দেখে বেড়াই, ওইটাই আপনি, ওইটাই আমি। মানুষের সামনে তো সবাই দরবেশ হয়েই বের হয়, পতিতালয়ের বেশ্যারাও তো বোরকা পরেই বের হয়, বাইরে তো সবাই ভালো সাজে। আমি কি? আমি জানি। আপনি কে? আপনি জানেন। আমার অপরাধ আমি জীবনে কি করছি আমি ভালো করে জানি, আপনার অপরাধের কথাও আপনি ভালো করে জানেন। এটা আমি এখন বলার সাথে সাথে যার যার অপরাধের কথা হৃদয় স্পটে ভেসে উঠেছে, আপনি ভাবেন আপনার এই অপরাধগুলো দুনিয়ার মানুষ জানলে আপনাকে সমাজে জায়গা দিত না। কিয়ামতের ময়দান আল্লাহর দয়া পাবে তারা, যাদের খুলুসিয়াত তাকওয়া বেশি থাকবে তারা, যারা ইবাদত করেছে তারা। আল্লাহ না করুন, আল্লাহ না করুন, আল্লাহ যদি তোমার গুনার পাল্লা ভারী হয়ে যায়, ও জাহান্নামী, তোমার বাম হাত পেটের মধ্য দিয়া ঢুকাইয়া পিঠের দিক থেকে বের করে ঘাটটাকে মোড়ায়া পিছের দিকে নিয়া তোমার বাম হাতের মধ্যে আমল নামা দিয়া বলবে, যাও, এই যে দেখো তোমার আমল নামা, তোমার ফলাফল ভোগ করার জন্য এই পথ দিয়া যাও।
ওদিকে আমার রাসূল আবার কান্নাকাটি শুরু করবেন, আল্লাহ আমার উম্মত রে বাঁচান, জাহান্নামে দিয়েন না। ওরা আমাকে দেখে না, আপনি গরিব বানাইছেন। রওজা দেখতে চাইছে, দেখে নাই। আমাকে দেখতে চাইছে, দেখতে পারে নাই। ওলামায়ে কেরামের জবানে, জুমার বয়ানে, ওয়াজের বয়ানে, পীর মাশায়েখের বয়ানে, টঙ্গী গিয়া, উজানি, চরমনাই গিয়া তবলীগের মেহনত জানছে আমি রাসূল একজন আছি, উম্মতের মায়ায় দুনিয়া ছেড়ে যাই নাই। মদিনার রওজায় আমার রাসূল এখনো সশরীরে সিজদায় পড়ে উম্মতি উম্মতি বলে কাঁদেন। ওরা জানছে আমার সুন্নত মানলে এই সময় আমি সুপারিশ করব। ওরা আমাকে না দেখে সুন্নাত পালন করেছে, ওরা আপনাকেও না দেখে আপনাকে মেনেছে। ও আল্লাহ, ওরা নামাজ ছাড়ে না, যত শীত হোক না কেন ওযু করে নামাজে দাঁড়ায় গেছে। ও আল্লাহ, খাইতে পারে না, মানুষের বাড়ি কাজ করছে, রিক্সা চালাইছে, সিএনজি চালাইছে, অটো চালাইছে। আজানের সময় হয়ে গেলে অটোটা বন্ধ করে, রিক্সা বন্ধ করে নামাজে চলে গেছে। ও আল্লাহ, ওরা ঠিক মতো খাইতে পারে নাই, তবু হারামের ধারে কাছেও যায় নাই। ওরা তার বিবিদেরকে বেপরদায় চালায় নাই, মেয়েদেরকে বেপরদায় চালায় নাই। ও আল্লাহ, সুযোগ ছিল অনেক গুনাহ করার, তার সাথী বন্ধুরা কত গুনাহ করছে, তোমার এই বান্দা করে নাই। ও আল্লাহ, যেই উম্মতের মায়ায় আমি দুনিয়ায় রয়ে গেলাম, সব নবীরা ইন্তেকালের পর আসমানে চলে গেছে, আমি শুধুমাত্র উম্মতের মায়ায় যাই নাই। ওই উম্মতেরা জাহান্নামে গেলে আমি নবীর বড় কষ্ট লাগবে। আল্লাহ ডাক দিয়া বলবেন, হাবিব আমার, আপনার উম্মতদের ডাক দেন, ডাক দেন, ডাক দেন, ডাক দেন। আপনাকে হাউজে কাউসার দান করলাম, এক পেয়ালা হাউজে কাউসারের পানি পান করায় দেন। এই কঠিন সময় এক পেয়ালা পানি পান করলে জীবনে আর পানির পিপাসা লাগবে না।